السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأغرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتنا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. صدقت ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কাটলবাড়ি একটা ওয়াক্তখানা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেদার।
সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, জিনার উপর লাখ করুদ দুরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই, আল্লাহওয়ালাদের কোনো ভাবনা নাই। আল্লাহর ওলিদেরকে খিলাই কে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ খিলাই। আল্লাহর ওলিদেরকে পড়ান কে? আল্লাহ পড়ান। আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই, আল্লাহওয়ালাদের কোনো ভাবনা নাই। আল্লাহওয়ালাদের সব হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই। আল্লাহওয়ালাদের নো চিন্তা, আল্লাহওয়ালাদের নো ভাবনা, আল্লাহওয়ালাদের নো ভাবনা। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই। আল্লাহওয়ালাদের নো চিন্তা, আল্লাহওয়ালাদের নো ভাবনা। আল্লাহওয়ালাদের নো চিন্তা, আল্লাহওয়ালাদের নো ভাবনা। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের যথেষ্ট আল্লাহ একাই। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কে? আল্লাহর ওলিদের আল্লাহই যথেষ্ট, আল্লাহর ওলিদের আল্লাহই যথেষ্ট। এখন মাজারে মাজারে পীরে মাজারে দরবারে গাছতলায় আল্লাহর ওলির অভাব নাই। মাজারে মাজারে গাছতলায় দরবারে এখন আল্লাহর ওলিদের অভাব নাই। আল্লাহর ওলি দাবি করলে কয়টি গুণ থাকতে হবে? তিনটি গুণ থাকতে হবে। এক নম্বর, আল্লাহর ওলি দাবি করলে সূরা নাসের জের থেকে সূরা বিসমিল্লাহ থেকে, বিসমিল্লাহর জের থেকে সূরা নাসের জের পর্যন্ত তার ইলম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। ইলম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। তিনটি গুণ থাকতে হবে। কয়টি গুণ? তিনটি গুণ। এক নম্বর, আল্লাহর ওলিদের দাবি করলে, আল্লাহর ওলি দাবি করলে আর আল্লাহর ওলি যদি দাবি করে থাকে তাহলে তিনটি গুণ থাকতে হবে। বিসমিল্লাহর জের থেকে সূরা নাসের জের পর্যন্ত তার ইলম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। দুই নম্বর, সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা থাকতে হবে। সাবজেক্ট তৈরি করা কথা বলার তো দূরের কথা, কোরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। এবং আল্লাহর ওলি পেয়েছি কোরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। বিসমিল্লাহর জের থেকে সূরা নাসের জের পর্যন্ত ইলম দেওয়ার যোগ্যতা দূরের কথা। সূরা বিসমিল্লাহর জের থেকে সূরা নাসের জের পর্যন্ত তার ইলম দেওয়ার যোগ্যতা দূরের কথা। ইনি হলো কুরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। কুরআনুল কারীম কি করতে পারবে না? কুরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। কুরআনুল কারীম দেখাই পড়তে পারবে না। আর কুরআনুল কারীম দেখে পুরা অর্থ বলতে পারবে না। অর্থও বলতে পারবে না। এমন আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই?
এমনও আল্লাহর ওলি বাংলাদেশে হাজারো হাজারো দরবেশ বাবা ঘুরে বেড়াচ্ছে, ইনি তো কোরআনুল কারিম মুখস্থ দূরের কথা, কোরআনুল কারিম দেখেও পড়তে পারবে না। 3 নম্বর, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। কি থাকতে হবে? মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। আল্লামা সাইয়্যিদি তুমি তো মরণি, তুমি তো শহীদ। আল্লামা সাইয়্যিদি তুমি তো মরণি, তুমি তো শহীদ। 13টা বছর জালিমের কারাগারে দিন কাটাইছো। আল্লামা সাইয়্যিদি তুমি তো মরণি, তুমি তো শহীদ। 13টা বছর জালেমের কারাগারে দিন কাটাইলা, তুমি তো শহীদ। আল্লামা বাংলাদেশে একটা মুফাসসিরে কুরআন আছে, একটা হলো মুফাসসির আছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে একটা মুফাসসির আছে, বাংলাদেশে একটা মুফাসসিরে কুরআন আছে, আল্লামা সাইয়্যিদি হুজুর। আল্লামা সাইয়্যিদি হুজুর আছেন। আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো কি করা? আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো কোরআনুল কারিমের তাফসীর